অনলাইনে তাণ্ডব মুভিটা এখন পাওয়া যাচ্ছে। এখন তাণ্ডব মুভিটা কে বা কারা পাইরেসি করছে, কিংবা সাকিব খানের সাথে ষড়যন্ত্র করে কি কেউ তাণ্ডব মুভিটা পাইরেসি করছে, এইসব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। দেখুন, সাকিব খানের বরবাদ ছবিটাও কিন্তু পাইরেসি হয়েছে, কিন্তু সেটা অনেক পরে, সিনেমা মুক্তির অনেক পরে, যখন ছবি প্রায় অনেক ব্যবসা করে ফেলছে। কিন্তু এই তাণ্ডব ছবিটা এখন পর্যন্ত 10 দিনও হয় না, এখনই এটা পাইরেসি হয়ে গেছে। আবার আমি দেখতেছি বিভিন্ন গ্রুপে গ্রুপে তাণ্ডব ছবির বিভিন্ন স্ক্রিনশট পাওয়া যাচ্ছে। আবার নিচে অনেকে কমেন্ট করতেছে যে তাণ্ডব ছবিটা কোথায় পাওয়া যাবে, এবং অনেকে আবার দেখতেছি তারা আবার সাকিবিয়ান, তাদের প্রোফাইল পিকে সাকিব খানের ছবি দেওয়া, এবং তারা নিজেকে সাকিবিয়ান বলে। কিন্তু তারা এবার বলতেছে যে কোথায় তাণ্ডব ছবিটা পাওয়া যাবে, সেই লিঙ্কটা তারা বলতেছে নিচে। এখন কথা হচ্ছে, পাইরেসি কি নতুন? সেটা তো না। বিভিন্ন দেশের ছবিতে আমরা কি দেখি, যেই দিন মুক্তি পায় ঠিক সেই দিনই অনলাইনে কিন্তু পাওয়া যায়। কিন্তু বাংলাদেশে এই 2-3 বছর ধরে কিন্তু পাইরেসি শুরু হয়েছে। কোনো সমস্যা হচ্ছে, এই বাংলাদেশে কিন্তু ছবি কিন্তু এই ঈদেই কিন্তু মানুষ দেখে। এখন ঈদের সময়টুকু ছাড়া বাকি সময় কিন্তু কোনো ছবি কিন্তু মুক্তি পায় না। আর যে ছবি মুক্তি পায় সে ছবিও কিন্তু দেখার মতো। ঈদে বরবাদ ছবি যখন মুক্তি পেয়েছে, সেই বরবাদ ছবির সাথে তো আরো অনেকগুলো ছবি মুক্তি পেয়েছে, কিন্তু সেইগুলো কিন্তু পাইরেসি হয় না। আর দেখুন, এই যে এখন তাণ্ডব ছবিটা পাইরেসি হয়েছে, কই অন্য কোনো ছবি তো পাইরেসি হয় নাই। যদি হল প্রিন্ট বের হইতে তাহলে বুঝতাম যে না, কেউ হলে বসে মোবাইল দিয়ে বা ক্যামেরা দিয়ে রেকর্ড করে তারপর অনলাইনে ছাড়ছে। কিন্তু এখানে তো একদম ফুল এইচডি পাওয়া যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে কেউ চায় না যে সাকিব খান আরো এগিয়ে যাক, মানে কেউ চায় না যে সাকিব খানের ছবি চলুক। কারণ সাকিব খান বাংলাদেশের সুপারস্টার, তিনি কিং খান, সেটা অনেকে চায় না, সাকিব খানকে পছন্দ করেন না। তাই তার ছবিগুলো এইভাবে এইচডি প্রিন্ট পাইরেসি করতেছে। কারণ আপনি খালি ভাবুন, আপনি খালি একবার ভাবুন, ধরেন আপনি বাংলাদেশের একজন প্রডিউসার, যদি আপনি 10 কোটি টাকা দিয়ে একটা ছবি বানান সাকিব খানকে নিয়ে, এখন যদি দেখেন 8 দিনের মাথায় ছবিটা এইচডি প্রিন্ট বের হয়ে গেছে, তাহলে সেই প্রডিউসার কি আর কোনো ছবি বানাবে? বলেন, সেই প্রডিউসার কি আর কোনো ছবি বানাবে? আর যদি প্রডিউসার ছবি আর না বানায়, তাহলে কার ক্ষতি হবে? এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি হবে, তাই না? এই বাংলাদেশের ক্ষতি হবে। আর আমরা বাংলাদেশিরা একজন আরেকজনের ভালো দেখতে পারি না। তাই তো সাকিব খানকে টেনে নিচে নামাতে চাই। এখন এই তাণ্ডব ছবিটা তারা পাইরেসি করলো, কেন করলো আমি আসলে জানি না। তবে আমি চাই যারা তাণ্ডব ছবিটা পাইরেসি করছে তাদের যাতে বিচার হয়। কারণ আমরা দেখছি যে বরবাদ ছবি যখন পাইরেসি হয়েছে তখন তিনিও কিন্তু বলছিলেন যে এটা নিয়ে আইনানুগ ব্যবস্থা নেবেন, কিন্তু আমরা কিন্তু কোনো কিছু দেখি নাই যে পরে কি হয়েছে। আর আমি বলতে চাই, যারা এখনো তাণ্ডব ছবিটা দেখেননি, প্লিজ তারা হলে গিয়ে দেখুন। আর আমি আজকে তাণ্ডব ছবিটা রিভিউ করবো ভাবছিলাম, কিন্তু এখন তাণ্ডব ছবিটা পাইরেসি হয়ে গেছে। যাই হোক, তারপরে আমি তাণ্ডব ছবিটা রিভিউ আমি আপলোড করে দিব, সমস্যা নেই।